হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা পতেঙ্গা ঘোরাঘুরির পরে এখন চলে যাচ্ছি আপনার বোট ক্লাব, চিরাং বোট ক্লাব। এটা অনেক সুন্দর একটা জায়গা। তো আসলে আমার সময় খুবই কম, কারণ হচ্ছে যে আমি ছোটোখাটো একটা জব করি, সেই জন্য সময় করে উঠতে পারি না। সেই জন্য একই দিনে ঈদের ছুটিতে আপনাদেরকে 3টা ব্লগ করার পরিকল্পনা করে বের হওয়া। তো আমরা চলে আসছি বোট ক্লাবের কাছে। বোট ক্লাবের অপোজিটে প্রথমে যদি দেখাই আপনাদেরকে ফ্লাইভিউ রেস্টুরেন্ট, খুবই সুন্দর রেস্টুরেন্ট। আপনারা এখানে ইচ্ছে করলে এখানে বোট ক্লাব থেকে ঘুরে এখানে আপনারা খাওয়া দাওয়ার কাজটা করতে পারবেন। আর এটা হচ্ছে মূলত বিমানবন্দর রোড। এই রোডটাকে ঘিরে অনেক কিছু আছে, আপনার এই বোট ক্লাব, তারপর হচ্ছে এয়ারপোর্ট, তারপর হচ্ছে যে আপনার নেভাল সি বিচ, তারপর হচ্ছে যে বঙ্গবন্ধু টানেল, অনেক কিছু। আপনি যদি একদিনের প্ল্যান করে আসেন ঘুরে শেষ করতে পারবেন বলে আমার মনে হয় না, যদিও সবাই আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করে। ঘোরাঘুরির একটা সময় আছে। তো চলুন আমরা বোট ক্লাবের ভিতরে ঢুকবো। ঢুকতে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে। দারোয়ান বলে দিচ্ছে এখান থেকে টিকিট কাটার জন্য পার পার্সন আপনার 50 টাকা করে নেবে। যেহেতু আমরা 4 জন আসছি, তো আমরা 200 টাকা দিয়ে 4টা টিকিট কাটবো। তো প্রথমে আমি ঢুকতে গেটের সামনে থেকে যদি আপনাদেরকে আপনার এই বোট ক্লাবের ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর একটা ভিউ। ঢুকতে শুরুতেই যদি এত সুন্দর হয়, ভিতরে আপনাদেরকে যখন ঘুরে দেখাবো এটা কত সুন্দর হবে আপনারা কল্পনা করেন। খুবই সুন্দর এই আমাদের চিরাং বোট ক্লাব। এখানে প্রচুর দর্শনার্থী প্রতিনিয়ত আসে, এটার জন্য কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে চলে আসতে পারবেন। আপনার রাতের 12টা পর্যন্ত এটা ওপেন থাকে। তো চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে যে আপনার সিবিসি টিকিট কাউন্টার, অর্থাৎ চিটাং বোট ক্লাব টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কাটবেন। পরিবার নিয়ে আসলে এখান থেকে পার পার্সন 50 টাকা, শিশুদের লাগে না। তো আমরা ভিতরের দিকে যাব। ভিতরের দিকে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই চিটাং বোট ক্লাবটা আপনার 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে ওই যে আমার বাম পাশে যে ক্লাব, সেখানে আপনার ওটা হচ্ছে রেস্ট্রিকশন এরিয়া, ওইখানে আপনি ইচ্ছে করলে যেতে পারবেন না, কারণ হচ্ছে যে ওইটাতে আপনার নির্দিষ্ট মেম্বারশিপ যারা আছে তারাই মাত্র যায়। আর যারা দর্শনার্থী আসে তারা আপনার দ্বিতীয় গেট দিয়ে ঢুকবে। এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র দর্শনার্থীদের। এই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং খুব কাছাকাছি থেকে এই বোট ক্লাবটা দেখতে পারবেন, কিন্তু পুরাটাই আপনার বোট ক্লাবের আওতাধীন। প্রথমত আপনাদের চোখে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে যে বিশাল মাঠ, অসম্ভব সুন্দর মাঠ। এখানে প্রচুর দর্শনার্থী তার পরিবার নিয়ে বিকাল টাইমে এসে এখানে বসে সময় স্পেন্ড করে। বাচ্চাদেরকে খেলাধুলার জন্য ছেড়ে দেওয়া হয় এখানে, ওরা ওদের ইচ্ছে মতো খেলে। মাঠটা এত বিশাল আর এত সুন্দর, আপনার এত পরিচর্যা করা হয় যে আপনি এখানে বসে না, আপনি ইচ্ছে করলে শুয়েও থাকতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইলে জিনিসটা এমন, আমার খুবই ভালো লাগতেছে। আমি খুবই এক্সাইটেড, কারণ এত সুন্দর একটা স্পেস, এত বড় একটা স্পেস, এত বড় মাঠ। আর একটা জিনিস, আমি এখানে পূর্বে অনেকবার আসছি, তবে এখানকার সবচেয়ে যে আকর্ষণীয় দিকটা সেটা হচ্ছে যে এখানকার আকাশটা এত সুন্দর লাগে, যা অন্যান্য দিকের তুলনায় অনেক সুন্দর। দেখেন কি সুন্দর। আমি কি উপমা দিব আমি নিজেও বুঝতেছি না। এটা হচ্ছে যে মানুষের ছবি তোলার জন্য আপনার কত সুন্দর নৌকার মাঝখানে আপনার পানির জলধারা, এটা চারপাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলে, আর এত সুন্দর লাগে। এটা রাতের বেলা, এটা রাতের ভিউ আরো অনেক সুন্দর, কারণ এটা চারিপাশে লাইটিং এর সুব্যবস্থা আছে। ওই দেখেন লাইটিং। এটা সময় যত ঘনিয়ে আসছে এখানকার আপনার দর্শনার্থীর সংখ্যাও বাড়তেছে, কারণ হচ্ছে যে এটা আপনার বিকালেই সুন্দর, কারণ হচ্ছে খোলা মাঠে আপনার পরন্ত বিকালে বসে থাকতে অনেকটাই মজাদার বা আনন্দদায়ক, যেটাই বলেন না কেন। এখানে আপনার সন্ধ্যার পরে প্রচুর মানুষের ভিড় হয়, এবং এখানে আপনার এইভাবেই রাতের 10টা 11টা পর্যন্ত মানুষ তার পরিবারকে নিয়ে বসে সময় কাটায়। আমার খুবই ভালো লাগে। আমি প্রায় এখানে আসি, কারণ হচ্ছে আমি যেহেতু চট্টগ্রামে থাকি, তো আমরা ঘোরাঘুরির কথা বললেই আমরা এই চট্টগ্রাম সি বিচ, আপনার পতেঙ্গা সি বিচ, তারপর নেভাল বোট ক্লাব, এগুলো আমাদের শীর্ষে থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন কি পরিমাণ মানুষ এখানে প্রতিনিয়ত আসে।
মোটামুটি সময় স্পেন্ড করার মতো খুবই একটি অন্যতম জায়গা আমাদের এই চিরাং বোট ক্লাব। তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই, এখানে দেখার মতো অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আর এখানে যারাই আসে না কেন সবাই প্রত্যেকে ছবি তোলার খুবই ব্যস্ত সময় পার করে, কারণ এখানকার ছবিগুলো মনে হয় জীবন্ত ছবির মতো, এত এখানকার ওয়েদারটা এমনই। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে যে কিড জোন, অর্থাৎ বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখানে যে রাইডগুলো আছে ছোটখাটো সেগুলো সবগুলো ফ্রি। তার মধ্যে এই একটা দেখেন বাচ্চারা কিভাবে সিরিয়াল লাগায় রাখছে এখানে। বাচ্চাদের সাথে সাথে আপনার গার্ডিয়ানরাও আপনার ভালো সময় স্পেন্ড করে এখানে। আরেকটা বাচ্চা এখানে, এটা কি ধরনের খেলা আমি জানি না, ও খেলার চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে। এটা কি ধরনের খেলা আমি জানি না, কিন্তু ও এটার উপর উঠে এটা খেলতে চেষ্টা করতেছে। এটা কি খেলা আমি জানি না। তবে যদি এদিকটাতে দেখায়, এখানে হচ্ছে যে আপনার দোলনা, এখানে ছোট বাচ্চাদের সাথে সাথে আপনার অনেক বড় বাচ্চারাও এটা উপভোগ করে। এটা মূলত ছোট বাচ্চাদের জন্য, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বড় বাচ্চাগুলো উঠে বসে থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, জিনিসটা এরকম। আপনি ঘোরাঘুরির পরে এখানে কেনাকাটার জন্য বাচ্চাদের খেলাধুলার একটা দোকান আছে, খুব সুন্দর সুন্দর খেলনাগুলো এখানকার। আবার খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, বিবিকিউ রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সবকিছুর আয়োজনই আছে। আর এখানকার সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে যে নদীর পাড়, অর্থাৎ এই বোট ক্লাবের সাথে যে বঙ্গোপসাগর শাখা বন্দরের যে মাল খালাসের যে শাখা, সেটা হচ্ছে এটা। এটা এত সুন্দর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা এই আপনার বোট ক্লাব থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে অনেক বড় বড় শিপ যখন তাদের খালাসির লেটার পায় তখন তারা এর ভিতরে ঢুকে যায় এবং খালাসি সম্পূর্ণ করে আবার তাদেরকে নির্দিষ্ট টাইমে বহির্নগর করার জন্য বাইরে বের হয়ে যেতে হয়। এটা হচ্ছে এখানকার একটা শিপ, যে এই শিপে করে আপনার আমি অলরেডি গেছি। এটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি, অর্থাৎ নদীর ওই পারে। প্রায় আপনার আধা ঘন্টা সময় লাগে যেতে বাংলাদেশ মেরিন একাডেমিতে। এটা সচরাচর চলাচল করে। তো আমি গেছিলাম, একটা ট্রেনিং ছিল আমাদের অফিস থেকে, সেই ট্রেনিংটা করার জন্য। দেখেন এখান থেকে যদি আমি পুরা বোট ক্লাবের চতুর্থটা ঘুরে আপনাদেরকে দেখাই, কত সুন্দর একটা ভিউ। সন্ধ্যা যত হবে এখানে লোকজন তত বাড়বে। এবং বোট ক্লাবের আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে যে যেহেতু আমি প্রথমে বলছিলাম আমাদের এয়ারপোর্ট হচ্ছে এই রোডে। আপনি বোট ক্লাবে যদি কখনো আসেন, আপনি বোট ক্লাব থেকে আপনার বিমান ল্যান্ডিং এর যে দৃশ্যটা, অপরূপ দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর, যেন মাথার উপর দিয়ে এক হাত বাড়ালে ধরতে পারবে এমন অবস্থা। এটা ল্যান্ডিং করবে। আর একটা বিমান চলে আসছে, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু এই বোট ক্লাবে আসলে দেখা যায়। আর একটা বিমান যখন এটা এই বোট ক্লাবের মাথার উপর দিয়ে যায় তখন বাচ্চারা এত খুশি হয়, মানে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তো গার্ডিয়ানরাও তাদেরকে কোলে নিয়ে বিমানগুলোকে দেখায়। খুবই সুন্দর পরিস্থিতি এখানে, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। বিমানগুলো খুব কাছ থেকে দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি এইখানে আসেন, আপনার মন ভালো না হয়ে হতেই পারে না, হতেই হবে। কারণ হচ্ছে জায়গাটা এমন, কখন যে আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও বুঝবেন না, এতটাই সুন্দর জায়গা। এটা হচ্ছে নদীর ওই পার আর এই পারাপার হওয়ার বোট। এখানে আপনার নর্মাল বোর্ডেও পার হওয়া যায়। এখানে আপনার ভিআইপি থেকে শুরু করে নর্মাল সব ধরনের বোর্ডই এখানে পাওয়া যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এখানে লোকজনের সংখ্যাও বাড়তেছে। আজকে আমি এখানে আমার এলাকার ছোট ছোট ভাইদেরকে নিয়ে আসছি, কারণ ওরা প্রায় বলে ভাই আপনি আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যান না। তো ওদের বলার পেরে আমি ওদেরকে নিয়ে বেরিয়ে গেছি। আমরা সব একসাথে থাকি, এখন পাশাপাশি
দেখেন সন্ধ্যা হতে না হতে আপনার চারদিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানকার রাতের ভিউটা এত সুন্দর, আপনার কাছে এত ভালো লাগবে, আপনি বসে বসে শুধু এর সৌন্দর্য উপভোগ করবেন। আমার সামনে এই পরিবারটা, আমি যখন আসছি তখন থেকে বসে আছে, কতক্ষণ বসে থাকবে আমি জানি না, তবে আমি এর পূর্বের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি এরা একটা লং টাইম এখানে স্পেন্ড করে, সময় পার করে। কারণ এখানে আপনার পাশে রেস্টুরেন্ট আছে, খানা পিনারও ব্যবস্থা আছে। তো নো টেনশন, সবাই এখানে নিয়ে বসে থাকে। দেখেন আমি যদি আপনাদের ঘুরে দেখাই, চারিদিকে ভিউটা কত সুন্দর, চতুর্দিকে লাইটিং করা হয়েছে, বাচ্চাটা খেলাধুলা শুরু করে দিয়েছে। আরেকটা জিনিস, এখানে যত রাতই হোক না কেন আপনার কাছে মনে হবে যে মাত্র সন্ধ্যা হয়েছে, কারণ লাইটিংগুলো এভাবেই করা। আপনার রাত 10টা বেজে গেলেও মনে হবে যে মাত্র সন্ধ্যা হয়েছে। দেখেন সময়ের টানে আপনার এখানে মানুষ আরো বাড়ছে। তো আমরা এখন চলে যাব রেস্টুরেন্টের দিকে। এখানে আসলে আপনি এখানে পেয়ে যাবেন রেস্টুরেন্ট, খুবই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন আমাদের এই বোট ক্লাবের সবকিছুই, রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছুই। আপনি মাঠে দর্শনার্থীরা আজকে আপনার যখনই বের হয়ে হোক না কেন এখানে প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, তখন যেমন চিপসের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট ইত্যাদি ইত্যাদি গতকালকে আসার আগ পর্যন্ত তারা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। এখানে যে কোনো প্রকার মানুষ আসছিল কিংবা ময়লা করছে তার চিহ্ন পর্যন্ত তারা রাখে না, এতটাই যত্ন রাখা হয়, এতটাই পরিপাটি করে এখানকার যে আমাদের সামনে প্রেজেন্টেশন করা হয়। এটা হচ্ছে বিবিকিউ এবং গ্রিল। আপনি ইচ্ছে করলে এখান থেকে গ্রিল খেতে পারবেন এবং ঝাল নাস্তার, যেটা আপনাকে অবশ্যই সময় দিতে হবে, কারণ এখানে প্রচুর অর্ডার হয়, প্রচুর সময় আপনাকে দিতে হয়। তো আমরা এই ফাঁকে আমাদের সামনে যে আমি আগেই বলছিলাম বাচ্চাদের যে খেলনার দোকানটা, কারণ আমি এখান থেকে পূর্বেও খেলনা নিছি, তো আজকেও যেহেতু আসছে এখানে রেটটা অনেকই কম, কিন্তু রেটটা যদিও আপনার কাছে একটু বেশি মনে হলেও জিনিসের গুণগত মান হিসেবে জিনিস রেট খুবই কম। তো চলুন ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই আনি। বাচ্চাদের জিনিসের পাশাপাশি আপনার ওরা মহিলাদেরও কিছু কিছু জিনিস রাখছে। এখানে আপনি মহিলাদের পিওর সুতির কাপড় চোপড় পেয়ে যাবেন, তবে বেশিরভাগ খেলনাই হচ্ছে যে আপনার বাচ্চাদের, বেশিরভাগ জিনিসই বাচ্চাদের। আমি আমার বাচ্চা অর্থাৎ আমার ছেলে 9 মাসের ছেলে, ওর জন্য কিছু কেনাকাটা করছি, কারণ ও যা পায় তাই গালি দিতে চায়। তো সেই ক্ষেত্রে ওর জন্য এখান থেকে কিছু জিনিস দিব যাতে ও ওগুলো নিয়ে খেলতে পারে। মোটামুটি আপনার চয়েস হবে এরকম জিনিসই রাখছে, ও লোকাল কোনো জিনিস রাখে নাই, মানে আপনার চয়েস হওয়ার মতোই জিনিস এখানে, অল্পর মধ্যে চয়েস হবে যে এরকম জিনিস এখানে সব রাখা, খুবই ভালো মানের জিনিস এখানে। বাচ্চাদের খেলাধুলার জিনিসের মধ্যে সব খুবই ভালো, কারণ আমি পূর্বেও নিয়ে গেছিলাম, খুবই লাস্টিং করে জিনিসগুলো, খুবই টেকসই। এক কথায় আপনার এই বোট ক্লাবের আপনার যেদিকেই যান না কেন, আপনি যদি মাঠে যান, তারপর হচ্ছে যে নদীর পাড়ে যান, অথবা আপনি যদি রেস্টুরেন্ট যান, অথবা আপনি যদি এই শপে চলে আসেন, সব জায়গায় ভিড়, মানুষের ভিড়, প্রচুর ভিড়, যা বলে বোঝানোর মতো না। তো আমি বের হয়ে আসছি রিভার ভিউ রেস্টুরেন্ট, এখানে এটা হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টে আছে, আমি পূর্বেই বলেছিলাম। আমাদের মতো যারা আগে চলে আসছে তারা অলরেডি এখন যাওয়া শুরু করছে, কারণ হচ্ছে যে এখানে এক গ্রুপ যারা বিকাল 3টার পর থেকে আসা শুরু করে, যারা দূর থেকে আসে, আর যারা কাছ থেকে আসে তারা আপনার সন্ধ্যার পরে বেশি আসে, কারণ সন্ধ্যার পরে আসলে এখানে যে পরিমাণ বাতাস আর যে বিশাল মাঠ, আপনার এখানে বসে থাকলে এমনিতেই ভালো লাগবে। আবার অনেকে আছে আপনার রেস্টুরেন্টে একদম খাওয়া দাওয়া শেষ করে রাতে একবার যায়। তো
আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, আমরা আসছি হচ্ছে আপনার সেই ভাটিয়ারি অর্থাৎ সীতাকুণ্ড থানা থেকে। তো এখন অলরেডি 7টা বেজে গেছে। তো আমরা আস্তে আস্তে চলে যাওয়ার প্ল্যান করতেছি। দেখেন আমি দিনেতে যেটা দেখাইছিলাম, এখন রাতের বেলা কত সুন্দর লাগতেছে। এটা বাহির থেকে অর্থাৎ রোড থেকে আরো সুন্দর লাগে। পুরো বোট ক্লাবটাই বাহির থেকে যদি আপনি একবার চোখ বোলান, আপনার কাছে অসাধারণ লাগবে, এক কথায় জাস্ট ওয়াও। এটা হচ্ছে সেই মাঠ। তো আমরা চলে আসছি। দেখেন এখন সন্ধ্যা যত হয়েছে, এখানে আর গাড়ি রাখার মতো জায়গা নেই, এত গাড়ি। এগুলো সবাই এখানে বেড়াতে আসছে, প্রচুর গাড়ি, এখানে আর রাখার মতো জায়গা নেই। আমি আগেও বলছিলাম এখানকার সবকিছু পরিপাটি। আপনার ইচ্ছা করলে বেশি হইলেও আপনি হজে বড়ল অবস্থায় গাড়ি রাখতে পারবেন না, আপনার নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ দেখানোর জন্য, কিন্তু কতটুকু দেখাতে পারছি জানি না। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে যে ভুল তো হতেই পারে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনাদেরকে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো বোট ক্লাবটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা, পরিবার নিয়ে প্রতিনিয়ত এখানে প্রচুর মানুষ আসে, অনেক মানুষ আসে, অনেক দিক থেকে মানুষ আসে। যেমন আমরা চলে আসি সেই ভাটিয়ারি অর্থাৎ সীতাকুণ্ড থানা থেকে। তো এটা অনেক সুন্দর। এটা রিভিউ আপনারা আমার এই ভিডিও ছাড়াও আপনারা যদি আপনারা নেটে ইউটিউব ফেসবুকে সার্চ করেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।